আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। ইরানকে একঘরে করতে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বাড়ছে আন্তর্জাতিক চাপ। এরই মধ্যে তেহরানকে ঘিরে ওয়াশিংটনের এই কঠোর অবস্থান নতুন করে তৈরি করেছে উত্তেজনা। অন্যদিকে হরমুজ প্রণালীকে ঘিরে সংঘাতের প্রভাব এবার গড়াচ্ছে বৈশ্বিক জ্বালানি ও ডলার বাজারেও। যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতি কতটা চাপে পড়তে পারে, সামনে আসছে সেই বড় প্রশ্ন। এদিকে চীনের প্রযুক্তি ও পরিবেশ ঘিরে নতুন এক উদ্বেগ সামনে এসেছে। ক্ষুদ্র পাখিদের আবাসস্থল ও প্রকৃতির ওপরের সম্ভাব্য প্রভাব নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে এখানেই শেষ নয়। ইউক্রেনে নতুন করে ড্রোন হামলার ঘটনায় আরও উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধ পরিস্থিতি। হামলার পর ক্ষয়ক্ষতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বাড়ছে আন্তর্জাতিক নজর। এরই মধ্যে ইরানের সাইবার হামলার অভিযোগে যুক্তরাজ্য জুড়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আলোচনা চলছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরিবারের সদস্যদের ঘিরে ইরানের কথিত হুমকি নতুন করে আলোচনায় এসেছে। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে মুসলিম বিশ্বের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিনের আলোচনায় নতুন করে সামনে এসেছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বর্তমান ভূ রাজনীতিতে কোন দেশ নেতৃত্বের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে তা নিয়েই চলছে নানা বিশ্লেষণ। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা। ইউরোপের নিরাপত্তা ও কূটনীতিতে এই অবস্থানের প্রভাব নিয়েও চলছে আলোচনা। অন্যদিকে নেতানিয়াহুর ছেলেকে ঘিরে গ্রেপ্তার ও আইনি পদক্ষেপের খবর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটির পেছনের কারণ এবং রাজনৈতিক প্রভাব নিয়েও উঠছে নানা প্রশ্ন। এদিকে মূল্য বৃদ্ধি ও অর্থনৈতিক চাপ সামলাতে ক্রেমলিনের উপর বাড়ছে নতুন ধরনের চাপ। রাশিয়ার অর্থনীতি কতটা স্থিতিশীল থাকবে, এখন সেই প্রশ্নই গুরুত্ব পাচ্ছে। তবে এরই মধ্যে ইরান পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের নতুন অবস্থান সামনে এসেছে। যুদ্ধ, তেল বাজার এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ এখন বিশেষ নজরে রয়েছে। অন্যদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তেহরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কতটা কঠোর হবে, সেটিই এখন বড় প্রশ্ন। এদিকে বিশ্ব জুড়ে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা নিয়ে নতুন করে সতর্ক বার্তা সামনে এসেছে। প্রকৃতির পরিবর্তন ও বৈশ্বিক ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগও বাড়ছে। এরই মধ্যে চীনের সামরিক শক্তিতে যুক্ত হচ্ছে নতুন প্রজন্মের সুপার ক্যারিয়ার। সমুদ্রভিত্তিক সামরিক সক্ষমতায় বেইজিংয়ের এই অগ্রগতি বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। অন্যদিকে সেইনকে ঘিরে মূল্য ছাড় ও বাণিজ্য নীতি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে কম দামের পণ্যের এই প্রবণতা স্থানীয় ব্যবসায় কতটা প্রভাব ফেলবে, উঠছে সেই প্রশ্ন। সবশেষে সিরিয়াকে ঘিরে নতুন নিষেধাজ্ঞার অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এই সিদ্ধান্তের প্রভাব কতটা বিস্তৃত হবে, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ব। ট্রাম্প জানান, মার্কিন নৌ অবরোধ আগের মতোই বহাল আছে। বিতর্কের শুরু হয় ট্রাম্পের পোস্ট করা একটি মানচিত্র নিয়ে। ওই মানচিত্রে হরমুজ প্রণালীকে তিনি যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড বলে দাবি করেন, আর এতেই নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। প্রতিক্রিয়ায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি এর তীব্র সমালোচনা করে একে ভ্রম বলে উল্লেখ করেছেন। ইরানি স্পিকার বাঘের গালিফাব বলেন, যুক্তরাষ্ট্রকে আগের চুক্তির শর্ত মানতে হবে, নইলে হরমুজ প্রণালী খোলা হবে না। অবিলম্বে হরমুজ প্রণালী মার্কিন নৌ অবরোধ ও তেল নিষেধাজ্ঞা তুলতে হবে, পাশাপাশি বাজেয়াপ্ত সম্পদও ফিরিয়ে দিতে হবে। এ অবস্থায় জাতিসংঘ সতর্ক করেছে, হুথিদের চলমান হামলায় আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করছে।
Houthis against targets in সৌদি আরবে হুতিদের হামলার খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই হামলা ইয়েমেনকে আরও বড় আঞ্চলিক সংঘাতে ঠেলে দেবে। লোহিত সাগর ও এডেন উপসাগরের অবাধ নৌ চলাচল নিশ্চিত করতে হবে। trade and energy flows already. তেহরান ওয়াশিংটন সংঘাতের সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। বিশ্বে জ্বালানি তেলের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। গেল জুলাইয়ের পর তেলের দাম এখন সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পথ ক্রমশ বন্ধ হয়ে আসছে উল্লেখ করে বিশ্লেষকরা সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা করছেন। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম, বিনিময় ও আর্থিক লেনদেন স্থগিত করেছে